মেয়েদের হোস্টেল ভার্সেস ছেলেদের হোস্টেল। প্রিয়া, আরে বিশালদা তুমি এনো? তাই ভিতরে নি। হ্যাঁ তাই ভিতরে। আর তোমার এনো আইতে কেউ দেখছে না? না না কেউ দেখছে না। জান দেখো, শুধুমাত্র তোমার লোকে দেখা করানোর লিগে আমি নারী আফতার নিয়ে আইছি। কেউ দেখছে নি? না, আমার বন্ধুরে তাহলে সামনে পাহাড়ে দিতেছে, কেউ আইলে সিটি মারবো কইছে। কত রিস্ক লো তুমি আমার লিগা। हाँ जान, आपके लिए मैं जान भी नहीं दे सकता हूँ। এটা হোটেলের রুম না হোস্টেলের রুম? কেরে কি তুইছে? না মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখে অভ্যস্ত না তো এলিকা। তো নোংরা রাখতাম নাকি তা ধরা পোলা মেন্টির মতো? আমার বন্ধুরে আর আমি সিগারেট খায় খাটের নিচে ফালাই দিই। মাস গেলে কাছে নাকি কেডা পরিষ্কার করবো কইয়া? ইস, যেদিন ওয়ার্ডেনে দেখবো তোমরা সবটি ফুটকিত লাগতাইব। আরে ধুর, এত পরিষ্কার রান সম্ভব নি করছেন বেস্টি। হ্যাঁ আচ্ছা শোনো না, কইতেছি পা তোমরা নামায় বউ, কারণ বিছনাঘাট সব তাই পরিষ্কার করে। না না বউ বিশালটা কোনো প্রবলেম নাই। না গো নামাই এলাও, পরে তুমি গেলে গা তাই আমার এক সুট দইব। এরম না কিতা, তুমি তো ডাইরেক্ট আমারই কইতে পারো এই কথা। না না এমন কিছুই না বিশালটা, সত্যি। না না ম্যাম দেখছিল না তখন। আচ্ছা তুমি কিছু খাইবা নি? আমি এত স্ট্রাগল করে আইছি তোমার লোকে দেখা করতাম, খাইলে ময় ধরে যাবো। জুতা দিয়া বাইরে তুমি কি টিকে থাকলে বানাও। ব্যস্তি ব্যস্তি ব্যাংকটা কই গেছে গা? বান্ধবী ব্যস্তি কইলো তুই? আরে কিতা সাফাই করতেছি তো না কিতা। আমার কিউট ব্যস্তি, তাই কিন্তু এক হাতে এই রুমে সব কাজ করে বুঝছো, কারোর হেল্প লাগে না, তাই এত ট্যালেন্টেড বুঝছো। আমার কিউট ব্যস্তি হেললিকা কত ম্যাগি বানাই দাস না। বাবা আমি তো সার্ভেন্ট না কিতা, তোর বয়ফ্রেন্ড তুই বানাই গিলা। হ্যাঁ রে, আমি তো তোর ভালো ভাবছিলাম, তাই তো এক নম্বর বদমাশ বাড়িছে। থাকছেন বানাই না, আমার মেয়েকে খাওয়ানোর মুড নাই। আচ্ছা আমি বানাইলই তাছে তুমি বউ। আরে না, রেডিমেড কিছু থাকলে কো। না গো আপাতত তো ম্যাগি আছে, রেডিমেড তো কিচ্ছুই নাই। আছে আছে দেহ। যাও বাইরো, ওয়ার্ডেন আইবো পরে, বাইরো বাইরো। জামু তো জান, ভাগাও করে এই তো জাস্ট আইলাম। ইস যাম না ব্যাং, ওয়ার্ডেন দেখলে বাস খামু। জান তোমরা রুমটা একটু সাইন দিয়ে যাই প্লিজ। তুমি যাইবা কি না? শার সেরি সিটি মারতেছে তোকে, বোধ আইতেছে জায়গা যা। লে বয়েজ হোস্টেল বিশাল বিশাল। আরে জান তুমি এই প্রথমেই আমরা হোস্টেলে। আর এটা আমার স্বপ্ন জান। আরে হবেং দেখলে সিন্না যদি লাই লেগে এটা পড়ে আইছি। এক্ষুনি খুললে ফেরত তো আমারে। ভাবছি তুমি সুডাইলাম গোলাম ভিতরে ঢোকা। আয়ো জান, দাঁড়াও দাঁড়াও, ফাইনা মুচ্ছা ভিতরে আয়ো না, নিচে একটা লুসনি আছে, এটা মুচ্ছা ভিতরে আয়ো। ওই দেখা। আরে কিন্নার কিচ্ছু নেই, এটা নতুন লুসনি, কালকে খালি বিছাইছি। ফাঙ্গাস শাড়িটা হ্যাঁ 5 বছর ধরে কনস্ট্যান্টলি পড়তেছিল, কালকে আমি আর আকাশে মিল্লা অনেক জোর করার পর ফাইনালি ত্যাগ করছে। ভাই মা বমি করে নাকি তো আছে, আমরা 3 বন্ধু একলগে ভাইয়ের মতো তাই পুরা। একজনের কাপড় আরেকজনে পরে জাইঙ্গা পর্যন্ত। তোমার পেশেন্টে কোনো জায়গা ওই তো এদিকে, কিন্তু কি তুইছে জান? কি নোংরা পেশেন্ট, পেশেন্ট দিকে উল্টা বমি আইতাছে। তোমার খাটের এই অবস্থা কেন? দুই দস্যু ফাড়াফাড়ি করে কাটের ভাঙ্গালিছে জান, অনে এনে কোনো রং ঘুমাই। আচ্ছা আমি আই। হ্যাঁ আরে জান দাঁড়াও, খালি মো ফাড়াইতাম না, তোমার কিছুটা খাই যাও প্লিজ। আচ্ছা চাইবা না এক কাপ জাস্ট। বন্ধু হ্যাঁ ভাই আরে বৌদি আইছে। ভাই কইতেছে তো বৌদির লেগে এক কাপ চা বানাইলে না, তোর একটা সিগারেট খাবো। আচ্ছা দাঁড়া আনতাছি। এনে বন্ধু আনছি চা। উমা সসপেন গেরে তুললে আনছো? হ্যাঁ জান কাপ নেই, কষ্ট করে সসপেন দিয়ে খাইলাম। কি? আচ্ছা বন্ধু কইতেছিলাম চা পাতা দুধ আসিল না, এলাকা চিনি আর জল দিয়ে চা বানাইছি। আরে দেখছো আমি ভুলেই গেছিলাম, গত 3 মাস ধরে যে করে চা পাতার দুধ নাই। আচ্ছা কিছুই তো না, আমার জানটা বালা আছে, এমনি খাইলে বনে ফার্স্টে দিয়ে এক সময় লই পড়িস। জায়গা কো দেরি হইতাছে। দাঁড়াও কই যাইতেছো? বন্ধু এত কষ্ট করে চা বানাইছে তোমার লেগে। খাইতাম না আমি। আচ্ছা বৌদি বোতলে মুখ খাই না দে। থ্যাঙ্কস আকাশ, তুমি খাওয়াই চা। কি নোংরা একটা পরিবেশ আইছি। তুমি যাও এখন থেকে আমার হোস্টেলে। মা কে রে, তুমিও আয়ো? হ্যাঁ আমু তো পরের জন্মে যখন তোমার মতো খাটাস হয়ে জন্ম লম।